لكل محتاج. أنت لك الغنى. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين قال لهم الناس إن الناس قد جمعوا لكم فاخشوهم فزادهم إيمانا وقالوا حسبنا الله ونعم الوكيل. رب المشرق والمغرب لا إله إلا هو فاتخذه وكيلا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم أخرجنا من عبادة العباد إلى عبادة رب العباد ومن جور الأديان إلى عدل الإسلام ومن ضيق الدنيا إلى سعة الآخرة. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما. اللهم أخرجنا من ظلمات الجهل والوهم إلى أنوار المعرفة والعلم. বেলদি দারুল হাদিস ফাজিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত 3 দিন ব্যাপী 66তম ইসলামী মহাসম্মেলনের অধ্যক্ষর সম্মানিত সভাপতি, অতিথিবৃন্দ, সম্মানিত ওলামা এ কেরাম, আসাতিজা এ আযম, সুধীবৃন্দ, সম্মুখে সমবেত বিরাদরানে ইসলাম, পর্দান্তরালে সম্মানিত মাদারানে ইসলাম। দীর্ঘ সময় অনেক বক্তাদের মুখে অত্যন্ত জরুরি বিষয়ে
কোরআন ও সুন্নাহর সহি বক্তব্য আপনারা শুনেছেন। আমার আগে আমারই ছাত্র সিফাত হাসান, সম্ভবত এই মাদ্রাসারও ছাত্র, সে আপনাদেরকে উম্মার ঐক্য বিষয়ে তাওহীদের বুনিয়াদ থেকে শুরু করে কিভাবে বর্জন এবং গ্রহণের প্রক্রিয়ায় অগ্রসর হয়ে মুসলিম জাতি জেগে উঠতে পারে, ঐক্যবদ্ধ হতে পারে, সেই মৌল বিষয়ে কথা বলেছে। জাযাহুল্লাহু খাইর। এভাবেই আম্বিয়া ইকরাম সমাজকে সংস্কার করার কাজে হাত দিয়েছেন। প্রিয় ভাইয়েরা, জ্ঞান যেহেতু দু প্রকার, আল ইলম ওয়া ইলমান, আমি এবছরের প্রায় সবগুলো মাহফিলে দুটো ধারায় অগ্রসর হই। একটি হলো আল্লাহর বিষয়ে জ্ঞান, আরেকটি হলো আল্লাহর দ্বীন বিষয়ে জ্ঞান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ বুখারীতে জ্ঞান পর্বে, ইলম পর্বে যে হাদিসটি এসেছে, ইন আ'লামুকুম বিল্লাহি ওয়া আতকাকুম লিল্লাহি আনা, আল্লাহ সম্পর্কে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি জানি আমি এবং তাকে সবচেয়ে বেশি মানিও আমি। জানা আর মানা। বাংলাদেশে আল্লাহর সম্পর্কে জানার ওয়াজ নাই বললেই চলে। ইলম বিল্লাহ, আল্লাহকে জানো আগে, তারপর আল্লাহর দ্বীনকে জানো। আল্লাহকে না জানলে আল্লাহর দ্বীনের গুরুত্ব তো তুমি দিবেই না। দ্বীন থেকে কিভাবে পাশ কাটা যায় সে চেষ্টা করবে। আর আল্লাহকে যদি জানো, তাহলে ছোট্ট একটি আদেশকেও মহাবিশ্বের চেয়ে বেশি গুরুত্ব দিয়ে তুমি কাজ করার মতো চেতনা, প্রেরণা, জ্ঞান তোমার ভেতরে লাভ করবে। মানুষ একজন ডিসির আদেশকে কি বিশাল গুরুত্ব দেয়, একজন উপজেলা চেয়ারম্যানের আদেশকে কত বড় গুরুত্ব দেয়, একজন থানা কর্মকর্তার আদেশকে কত বড় গুরুত্ব দেয়। কেন দেয়? মানুষ জানে ডিসি সাহেবের পাওয়ার কি, উপজেলা চেয়ারম্যানের ক্ষমতা কি, থানা কর্মকর্তার রেঞ্জ কতটুকু, এটা জানে। এই জন্য গুরুত্ব দিয়ে মানে। কিন্তু আল্লাহর আদেশ নিষেধের গুরুত্ব একজন ডিসির সমান, একজন উপজেলা চেয়ারম্যানের সমান, থানা কর্মকর্তার সমানও মানুষ দিতে চায় না। কেন? এই আদেশটি যিনি দিয়েছেন, যেই সর্বশক্তিমান দিয়েছেন, যার হাতে কুল মাখলুকাত, তাদের অস্তিত্ব যার হাতে, তাদের অস্তিত্ব টিকিয়ে রাখার সমস্ত উপকরণ যার হাতে, তাদের ভবিষ্যতের ব্যর্থতা সফলতার সমস্ত হেদায়েতি জ্ঞান যার হাতে, তার সম্পর্কে মানুষ কিছুই জানে না। এজন্য আল্লাহর বিষয়গুলি তাদের কাছে সবচেয়ে বেশি গুরুত্বহীন। এই জন্য আজকের বিশ্বে যেই মুসলিমরা আল্লাহর কথা বলে, তারা সবচেয়ে অপান্তেয় এবং সবচেয়ে দুর্বল, সবচেয়ে বিশ্বের দরবারে দীনহীন মানুষ, কাঙ্গাল। তাদের কোনো মূল্যায়ন নাই, কারণ ওরা আল্লাহকে জানে না। আল্লাহকে জানার উপর নির্ভর করবে আপনি আল্লাহর দ্বীন কতটা মানবেন। আপনি সারা জনম ভরে যত হাজার সালাত পড়েছেন, একজন সাহাবীর এক রাকাতের সমানও হবে না।
আমি উদাহরণস্বরূপ সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর কথা বলি। উনি বলতেন, আনা রাজুলুন ফি সালাস, 3 জায়গায় আমি মহাবীর। অফিমা সিওয়া যালিক আনা ওয়াহিদুম মিনান নাস, 3 জায়গার পরে অন্যান্য যত স্থান, অন্যান্য যত কর্ম, সেগুলোতে আমি নরমাল একজন পাবলিক। কিন্তু 3 জায়গায় আমি মহাবীর। 3 জায়গার এক জায়গা হলো মা কুমতু ফিস সালাতি ফাশুগিলাত নাফসি বিগাইরিহা, জীবনে কখনো এমন হয়নি যে সালাতে দাঁড়িয়েছি, 1 রাকাত সালাতে এমন পড়ি নাই যে সালাতে দাঁড়াবার পরে মনটা আল্লাহকে ছেড়ে অন্য কোনো দিকে যেতে পেরেছে। জীবনে এমন দুর্ঘটনা, এমন অ্যাক্সিডেন্ট, এমন বিপর্যয় আমার 1 রাকাত সালাতেও কখনো ঘটে নেই। তারা আল্লাহকে জানতেন। এই জন্য আল্লাহর সামনে দাঁড়ালে শুধু আল্লাহই আল্লাহ, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহ, আল্লাহর ইবাদত এমন ভাবে করো আল্লাহ সংক্রান্ত বিপুল জ্ঞান ও রাশির কারণে আল্লাহকে তুমি এত বেশি জানো যে সেই জানার কারণে তোমার কাছে মনে হবে তুমি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছো। মহাবিশ্ব যদি আল্লাহর হাতের তালুতে রাখলে 7 আকাশকে তোমাদের হাতের তালুর 7টা সরিষার দানার মতো মনে হয়, গোটা মহাবিশ্বটা আল্লাহর হাতের তালুতে সরিষার দানার মতো মনে হয়, তাহলে তুমি কোথায় আছো? তোমার কাছে আল্লাহ বহু দূরে, অনেক দূরে। তুমি যত ছোট, তোমার যোগ্যতাও তত ছোট। তোমার কাছ থেকে আল্লাহ বহু দূরে। তোমার জ্ঞান অনুসারে, আল্লাহর জ্ঞান অনুসারে আল্লাহ তোমার জীবন শিরারও কাছে। ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ, আমি তার জীবন শিরারও কাছে আমার জ্ঞান দিয়ে। গোটা মহাবিশ্ব একটা সরিষার দানা, সেই সরিষার দানার ভিতরে তুমি বসে আছো। সেই সরিষার দানা আল্লাহর সামনে, তুমি কার সামনে? তাহলে তুমি কোথায় আছো? আল্লাহর সামনেই তুমি পড়ে আছো। একটা ধূলিকণার মতো তোমার অস্তিত্ব নেই, এতটা ক্ষুদ্র তুমি আল্লাহর সামনে। আল্লাহকে নিয়েই বিশ্বের মানুষ সবচেয়ে বেশি বিভ্রান্ত। বর্তমান বিশ্বের জ্ঞান বিজ্ঞানের নেতৃত্ব যে জাতি দেয়, খ্রিস্টান জাতি, আল্লাহ সম্পর্কে তাদের জ্ঞান বাংলাদেশের একজন মুসলমান রিকশাওয়ালার সমানও নাই। আল্লাহ সম্পর্কে এত মূর্খ যে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ বলে। আল্লাহ সম্পর্কে এত মূর্খ মারিয়ামকে আল্লাহ বলে। আল্লাহর মা বলে 3 জনে মিলে নাকি আল্লাহ হয়েছে, ঈসা আলাইহিস সালাম, মারিয়াম আর আল্লাহ। আপনারা ভাববেন না যে আল্লাহ সম্পর্কে আপনারা খুব পণ্ডিত। মুসলমান সমাজে আছেন, আল্লাহ সম্পর্কে খুব পণ্ডিত হয়ে গেছেন সবাই, মনে করবেন না। আল্লাহ 99টি নামের প্রতিটি নাম নিয়ে যদি 2-3 ঘন্টা বক্তৃতা করতে না পারেন, জ্ঞান দিতে না পারেন, আপনি আল্লাহকে কিছুই চিনলেন না। কে আছেন আল্লাহর আল ওয়াকিল নাম নিয়ে আমার সামনে এসে 1 ঘন্টা বক্তৃতা করেন, তাহলে আমি বুঝবো আপনি আল্লাহকে চিনেন। আল্লাহ সম্পর্কে এই দেশ পুরা মূর্খ। কত বড় গন্ড মূর্খ, কয় আল্লাহ সর্বত্র বিরাজমান। সর্বত্র, মুখ ভর্তি করে বলে সর্বত্র। তোমার সর্বত্র হলো একটা সরিষার দানা, এইটার ভিতরে আল্লাহরে ঢুকাইছো। মাছি একটার উদাহরণ দিই আমি, রূপক উদাহরণ। মাছি একটা একদিন গরুর পিঠে গিয়ে বসছে। গরুর পিঠে বসে ভাবতেছে, আমি ইতিহাসে পড়েছি পৃথিবীতে বিশাল বিশাল মহা সাগর আছে, সেই সাগরে বিরাট বিরাট জাহাজ চলে, সেই জাহাজগুলো দক্ষ ক্যাপ্টেন নাবিকেরা চালায়। কিন্তু সেই জাহাজ, সেই সাগর, সেই নাবিক ক্যাপ্টেন কখনো দেখি নেই।
ভাবতেছে এই সময় গরুটা পেশাব করে দিয়েছে, সেই পেশাবগুলো একটা গর্তে জমেছে, গর্তে গিয়ে জমে গেছে। তখন ওই গর্তের উপরে একটা বট গাছের পাতা পড়ছে। ওই সময় মাছির নজর পড়ছে ওই পেশাব আর বটের পাতার উপরে। সে বলে, হ্যাঁ আজকে পেয়ে গেলাম। ওই যে ইতিহাস বিখ্যাত মহাসাগর, এই যে আমার গরুর পদতলে যেই মহাসাগর কুল কিনারাহীন দেখতে পাচ্ছি, এটাই সেই ইতিহাস বিখ্যাত মহাসাগর। গরুর পেশাব তার কাছে কি? মাছি যদ্দূর তার সাগরও তদ্দূর। ওই যে মহাসাগরে একটা অস্তিত্ব ভাসছে, এটাই সে বিখ্যাত শিপ পানির জাহাজ। এই কথা বলে লাফ দিয়ে বটগাছের পাতা গিয়ে বসছে, আর আমি হলাম সেই জগৎ বিখ্যাত নাবিক ক্যাপ্টেন। ইনকি দরিয়া ওই কিস্তি অমন, মর্দ কিস্তি বানো আহলে রায়ফন। এই হলো সেই মহাসাগর, এই হলো সেই জাহাজ, আমি হলাম সেই জাহাজের পরিচালক নাবিক। গরুর পেশাব মাছির সামনে কি? মহাসাগর। আপনার আর আমার সামনে মহাজগৎটা বিরাট কিছু, আল্লাহর সামনে সরিষার দানা। আপনি যখন বলছেন আল্লাহ সর্বত্র বিরাজমান, কারণ বিশাল আকাশ আপনার কাছে তো বিশাল। একটা পিঁপড়া যখন মটকার ভিতরে ঘুরে, সে তো মনে করে এই মটকাটাই বুঝি বিশ্বজাহান। এক মাথা থেকে আরেক মাথা কত দূরে রানিং করতে কত সময় যায়। ও ভাইয়েরা, আল্লাহ সম্পর্কে জানা আগে ফরজ। যে আল্লাহকে জানে, আল্লাহর দিনকে জান মাল দিয়ে মানে, যে আল্লাহকে জানে না দিনের কথা শুনলে পালিয়ে যায়। দিনের কথা শুনলে পালিয়ে যায়। একজনে মোবাইলে হ্যালো করেছে। কে হ্যালো করছেন? আমি প্রধানমন্ত্রী। জি মাননীয় প্রধানমন্ত্রী, আমি কি খেদমত করতে পারি? তুমি এক্ষুনি ঢাকা আসো। আপনি যেইভাবে পারেন, যে গাড়ি, ট্রেন, বাস, জাহাজ, হেলিকপ্টার ছুটবেন কিনা? কারণ প্রধানমন্ত্রী বলছে। আপনি ওনাকে চেনার কারণে ওনার নির্দেশটাকে আপনি জীবন দিয়া, সর্বশক্তি দিয়ে আপনি বাস্তবায়ন করার উদ্যোগ নিয়েছেন। আর একজন হ্যালো করলো, রিং বাজলো, আপনি ধরলেন। হ্যালো, কে? ভাই আমি একজন ঢাকার রিক্সা চালক, আপনার কাছে আমার একটু খুব দরকার, যদি ঢাকা আসতেন। মোবাইলটা রেখে বিরক্ত হয়ে, দূর পাগল, ঠিক না? কারণ কলটা কে দিয়েছে, হ্যাঁ জানলেন যে এটা গুরুত্বহীন, এই জন্য তার কলেরও গুরুত্ব নাই। আরেকটা কল কে দিয়েছে জানলেন, কত বড় গুরুত্ব। তার গুরুত্ব জানার কারণে তার কলের গুরুত্ব দিয়েছেন। আজকের মানুষ কেন আল্লাহর বিধান থেকে পালিয়ে বেড়ায়? গোলামের নির্দেশ মানে, মালিকের নির্দেশ মানে না। সে গোলামকে জানে, মালিককে জানে না, এই জন্য তার দুর্গতি। আপনারা কি আল্লাহ সম্পর্কে জানতে চান? আল্লাহর ওয়াজ সবার কাছে ভালো লাগবে না। নামাজের ওয়াজ ভালো লাগবে, রোজার ওয়াজ খুব ভালো লাগবে, হজের ওয়াজ ভালো লাগবে, পর্দার ওয়াজ ভালো লাগবে। এগুলি 2 নম্বর ওয়াজ। দ্বিতীয় স্টেজের প্রথম ওয়াজটা হলো কার? আল্লাহর ওয়াজ সবার কাছে ভালো লাগবে না, তার কাছে ভালো লাগবে যার হৃদয়ে আল্লাহর প্রতি অগাধ ভালোবাসার ঈমান আছে, তার কাছে ভালো লাগবে। আল্লাহ নিজে বলছেন, وَإِذَا ذُكِرَ اللَّهُ وَحْدَهُ اشْمَأَزَّتْ قُلُوبُ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ। যারা আখিরাতকে বিশ্বাস করে না, এক আল্লাহর আলোচনা তাদের কাছে করা হলে হৃদয়টা খুব
সংকুচিত হয়ে যায়, বিরক্ত হয়ে যায়, ত্যক্ত হয়ে যায়, হৃদয়ে ভালো লাগে না। وَإِذَا ذُكِرَ الَّذِينَ مِن دُونِهِ إِذَا هُمْ يَسْتَبْشِرُونَ, যখন গায়রুল্লাহর আলোচনা চলে হঠাৎ তারা চেঞ্জ হয়ে যায়, আকস্মিক তারা চেঞ্জ হয়ে যায়। এতক্ষণ বিরক্ত ত্যক্ত অবস্থায় ছিল, গায়রুল্লাহর ওয়াজ শুরু হওয়ার সাথে সাথে আনন্দে আপ্লুত হয়ে উঠল। যখন বলি কল আল্লাহ কল রসুল, আল্লাহ ফরমায়েছেন রসুল ফরমায়েছেন, তখন ঘুমায়। আর যখন বলি খাজা কুতুবুদ্দিন বখতিয়ার রহমতুল্লাহ আলাইহি নে ফরমায়া, তখন ওহ বলে চিৎকার দিয়ে বেহুশ হয়ে যায়। বুঝেন না? ঠিক কি না? যখন বলা হয় পীরানে পীর দস্তগীর মাহবুব রব্বানি কুতুব ज़बानी का इरशाद गिरामी है, তখন তো মুরিদ কয়েক লাভ দিয়ে ওঠে। কিন্তু যখন আল্লাহ বলেছেন রাসূল বলেছেন, তখন ঘুমায়। ভিতরে গণেশ আছে, কি আছে ভেতরে? কি আছে? কারো ভেতরে যদি গণেশ না থাকে, তাহলে আল্লাহর আলোচনা শুরু হলে রাত যাবে, দিন যাবে, কোনখান দিয়ে যাবে সে টেরই পাবে না। শির শক্কর মি কুনদ জানম তমাম, মানব হৃদয়ের কাছে আল্লাহ তেমন, আল্লাহর আলোচনা তেমন, মাছের কাছে পানি যেমন। পানি পেলে মাছ বাঁচে, পানি না পেলে মাছ বাঁচে না। মানব হৃদয়টা আল্লাহর আলোচনার মধ্যেই বেঁচে থাকে। জিক্রুল্লাহ হলো মানব হৃদয়ের পানি। এই পানি নাই যার অন্তরে, সে মৃত মুর্দা লাশ। আল্লাহর কয়টি নাম আমরা পেয়েছি কোরআনে? বহু বহু নাম আছে, তার মধ্যে ৯৯টি আমাদেরকে জানানো হয়েছে আল্লাহকে চেনার জন্য। সবাইকে বলছে ৯৯ নাম জানবেন, তাহলে আল্লাহকে বুঝবেন। আজকে আমি একটা নামের উপরে কিছুক্ষণ কথা বলবো। একটা নাম, আল ওয়াকিল। একবার যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে কাফেররা চতুর্দিক থেকে মার মার কাট কাট করে রণসাজে সজ্জিত হয়ে যুদ্ধের রণভেরি বাজিয়ে এগুচ্ছিল, আর বলছিল, লোকেরা এসে সংবাদ দিয়েছিল, ইন্নান নাস কদ জামাউ লাকুম, মানুষ তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সব আয়োজন সম্পন্ন করেছে, ফাখশাউহুম, তোমরা ওই মানুষদের ভয় করো, ভয় পাও, ভয় পাওয়া উচিত। এই কথা বলার কারণে, ভয় পাওয়া বলার পরে ঈমানদারদের ঈমান আরো বেড়ে গেছে। আল্লাহু আকবার। ফাযাদাহুম ঈমানা, ঈমান আরো বাড়িয়ে দিল। এই হুমকি তাদের ঈমান আরো বাড়িয়ে দিল। বিশাল অগ্নিকুণ্ড যদি ঘটে, সেখানে নিভাবার জন্য হাওয়া দিলে আগুন আরো বাড়ে, ঠিক না? আর আগুনটা যদি হয় চেরাগের বাতি, তাহলে হাওয়া দিলে আগুন নিভে। আমাদের ঈমান হলো চেরাগের বাতির মতো, হাওয়ায় নিভে যায়, তুফানে নিভে যায়। সাহাবীদের ঈমান ছিল বিশাল অগ্নিকুণ্ডের মতো, হাওয়া দিয়েছে আরো তেলে বেগুনে জ্বলে উঠেছে। وقالوا حسبنا الله ونعم الوكيل, তারা উত্তর দিলেন, আল্লাহই যথেষ্ট আমাদের জন্য, একমাত্র আল্লাহই, অন্তরের বিশ্বাস আমাদের জন্য যথেষ্ট। অনিমাল ওয়াকিল, কতই না উত্তম ওয়াকিল তিনি, কর্মবিধায়ক তিনি, কতই না উত্তম তত্ত্বাবধায়ক তিনি, কতই না উত্তম জিম্মাদার তিনি। আজকে আল ওয়াকিল, আল্লাহ তাআলার একটা নাম কি? আল ওয়াকিল। বাংলাদেশের মানুষ উকিল মুখতার, উকিল ব্যারিস্টার এগুলি খুব শোনে। উকিল মানে মনে করে মানুষ। প্রকৃত অর্থে আল ওয়াকিল আলিফ লাম দিয়ে যখন বলা হয়, আল ওয়াকিল বললে কাকে বোঝানো হয়?
আল্লাহকে বোঝানো হয় আল ওয়াকিল। আল ওয়াকিল ইউনুস আলাইহিস সালাম যখন মাছের পেটে, তিমির পেটে গিয়েছিলেন, তখন তার পুরা নির্ভরতা একজনের উপর করেছিলেন, ঠিক না? ওখানে বেঁচে যাওয়ার সম্ভাবনা জিরো। তিমি মাছের পেটে পড়েছেন, 150 থেকে 200 টন ওজনের তিমি মাছ। এটার পেট থেকে বাঁচা, সাগরের তলায় গভীর পানির নিচে বেঁচে যাওয়ার সম্ভাবনা কয় পার্সেন্ট? জিরো। কোনো সম্ভাবনা নাই। কিন্তু পুরোপুরি নির্ভর করেছেন হৃদয় দিয়ে। আসবাব নাই, বাঁচার কোনো উপকরণ নাই, একটা ছুরিও নাই যে পেট কেটে বের হবেন, কোনো মানুষও নাই, কোনো উপায় নাই, মাছটাকে মারারও কোনো সামগ্রী নাই, ক্ষমতা নাই। এই জিরো অবস্থায় নির্ভর করলেন কার উপর? লা ইলাহা ইল্লা আনত সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই কথা বলার সাথে সাথে আল্লাহর রহমত ক্রিয়াশীল হয়ে উঠল। সেই মাছকে আল্লাহ বাধ্য করলেন, কিনারে গিয়ে মাছটা তাকে পেট থেকে বের করে দিল। ঠিক নয় কি? জিরো থেকে হিরো হয়ে গেলেন। জিরো থেকে, জিরো সম্ভাবনা থেকে 100% সম্ভাবনা নিয়ে বেঁচে গেলেন কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যেমন সব কাফেররা তাকে এবং তার সাহাবীদেরকে মারার জন্য জড়ো হয়েছিল, আজকের মুসলিম বিশ্বের অবস্থা ঠিক সেরকম। যেন গোটা বিশ্ব তৃতীয় বিশ্বযুদ্ধে লিপ্ত হয়েছে ইসলাম আর মুসলমানের বিরুদ্ধে। আসলে তৃতীয় বিশ্বযুদ্ধ চলছে এখন, কিন্তু অঘোষিত চলছে। কার বিরুদ্ধে? ইসলামের বিরুদ্ধে আর মুসলমানের বিরুদ্ধে। ইসলাম শুধু বেড়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে। এই জন্য ইসলামকে থামাও, মুসলমান কমাও, না হলে ইসলাম আর মুসলমান আমেরিকা দখল করবে, ইউরোপ গ্রাস করবে, রাশিয়াকে দখল করবে, অস্ট্রেলিয়া গ্রাস করবে, 7 মহাদেশ গ্রাস করে ফেলবে। ইসলামকে থামাও, মুসলমানকে যে যেভাবে পারো মারো। গোটা মুসলিম জাহান এক প্ল্যাটফর্মে এসে মুসলিম জাহানকে আঘাত করতেছে। এইটাই তৃতীয় বিশ্বযুদ্ধ। ওই যুদ্ধের সময় যেমন মুমিনরা বলেছিল হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ যথেষ্ট, তিনিই উত্তম জিম্মাদার আমাদের। আজকে আমাদেরও মুসলমানদের এই আয়াতটা বলার সময় হয়েছে। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আমরা তাওয়াক্কুল কার উপরে করব? ও ভাইরা, তাওয়াক্কুল হলো মনের বিষয়, এটা কলবের বিষয়। তাওয়াক্কুল থাকে মনে, আর আমল থাকে অঙ্গ প্রত্যঙ্গে। হাত পা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে 100% কর্ম করে, শক্তি উপার্জন করে, যোগ্যতা উপার্জন করে, মন দিয়া 100% আল্লাহর উপর ভরসা করা, এটার নাম কি? তাওয়াক্কুল। অর্থাৎ আপনি সফরে যাচ্ছেন, গাড়ি নিয়েছেন, গাড়িটার ব্রেক ঠিক আছে কিনা 100%। আমেরিকার একজন বিজ্ঞানী যেভাবে গাড়িটা চেক করবে, আপনি বাঙালি মুসলমান তার চেয়েও ভালো করে গাড়ির ব্রেকটা চেক করবেন। এটা ইসলাম। দরবেশ আর পীরের ইসলাম না। দুনিয়ার উপায় উপকরণ বাদ দিয়া খালি মুখে আল্লাহ ভরসা, এটার নাম ইসলাম না। ও ভাই, এরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেই তরিকায় মেরাজে গিয়েছিলেন, মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনে গিয়েছিলেন বোরাকে চড়ে। কিসে চড়ে?
মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস 1 মাস লাগে। বোরাকে চলে গিয়েছিলেন চোখের পলকে। সেখান থেকে মেরাজ হয়েছে জিবরাইলের মাধ্যমে আকাশ জগতে। মেরাজের ঘটনায় বুরাক, হ্যাঁ, ইয়াদাউ হাফিরাহু ইনদা মুনতাহা তরফে, সহিহ বুখারী মুসলিমে রয়েছে, ওই বুরাক 1 লাফে ততটুকু যায় যতটুকু দূরত্বে তার চোখের দৃষ্টিটা গিয়া পড়ে। যদি চোখের দৃষ্টি 100 কোটি মাইলের উপরে গিয়া পড়ে, 1 লাফে ওখানে গিয়ে পড়বে। এত পাওয়ারফুল। যিনি বাইতুল মুকাদ্দাস যেতে বোরাক ব্যবহার করলেন, তিনি কেন হিজরতের সময়, হিজরত করার সময় কোনো বোরাক নিলেন না? তিনি দরখাস্ত দিলে আল্লাহ তাআলা তো একটা বোরাক পাঠিয়ে দিতেন। মক্কার যে ঘরে শুয়েছিলেন হিজরতের রাত্রে, বোরাক এসে হাজির হতো। তিনি আর আবু বকর বোরাকে চড়ে 1 লাফে মদিনায় যেতে পারতেন কিনা? যেতে পারতেন, কিন্তু করেন নাই। আমাদেরকে দার্স দিয়েছেন। 2টা ওট রেডি করেছেন, সবচেয়ে শক্তিশালী ওট। দুনিয়ার উপকরণ গ্রহণ করেছেন। একজন সাংবাদিক নিয়োগ দিয়েছেন, গোটা আরব জানের দুর্দান্ত সাংবাদিক আব্দুল্লাহ ইবনে উরাইকিত, পথ প্রদর্শক। সেই মানের পথ প্রদর্শক নিয়েছেন। সেই মানের আমির ইবনে ফুহায়রা, অত্যন্ত ট্যালেন্ট, প্রতিভাধর একজনকে সাংবাদিকতার দায়িত্ব দিয়েছেন। আরেকজনকে দায়িত্ব দিয়েছেন, আমরা হেঁটে যাব, পিছন থেকে পদচিহ্ন মুছে দিবা, পায়ের চিহ্ন মুছে দিবা, যাতে পদচিহ্ন খুঁজে বের করতে না পারে। পঞ্চমত, সচরাচর পথ ধরে যান নাই, গিয়েছিলেন সাগর তীরের রাস্তা দিয়ে, যেখান দিয়ে বেঈমানরা কোনো সন্দেহ করবে না। ষষ্ঠত, 3 দিন লুকিয়েছিলেন সাওর গুহার ভিতরে। দুনিয়ার উপায় উপকরণ এমন ভাবে গ্রহণ করেছেন, এর উপরের কোন উপায় উপকরণ ওই যুগে ছিল না। এইসব উপায় উপকরণ অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে গ্রহণ করেছেন। কিন্তু কাফের দল যখন গুহার উপরে এসে দাঁড়ালো, এমন তাওয়াক্কুল করেছিলেন, দুনিয়ার সমস্ত উপকরণের জাল ছুঁড়ে ফেলে দিয়ে বলেছিলেন, আবু বকর, মা জান্নুকা বিসনাইনি আল্লাহু সালিসুহুমা। আবু বকর, ওই 2 ব্যক্তির শক্তির পরিমাপ কতটুকু করবে তুমি, যেই 2 ব্যক্তির 3য় জন স্বয়ং আল্লাহ। আত-তাওয়াক্কুল আনতা খুযা বিল আসবাবে ওয়া কান্নাহা কুল্লু শাই। দুনিয়ার সমস্ত আসবাব উপকরণ এমন কমপ্লিট, পরিপূর্ণ, ফার্স্ট ক্লাস। তোমার মাইক হবে গানের মাইকের চেয়ে 1000 গুণ ফার্স্ট ক্লাস। বুঝেন না? ইসলামের মাইক, ধর্মপ্রচারের মাইক, মরা মুসা, এটার নাম ইসলাম না। গানওয়ালারা যদি এমন মাইক লাগায়, মাইলকে মাইল সাউন্ড সিস্টেমের তরঙ্গ সহ চলে যায়, তোমার ওয়াজ মাহফিলের মাইক এরকম কেন? তুমি ইসলাম বুঝো নাই। আজকের মুসলমানরা দ্বীনের রূহটা বুঝে নাই, ইসলামের প্রাণটা বুঝে নাই। ইসলাম হলো দুনিয়ার সমস্ত কিছু তোমার এত উন্নত থাকবে, সব জাতির দুনিয়া তোমার নিচে থাকবে। দুনিয়ার সব কিছু এত উন্নতভাবে গ্রহণ করবা, দুনিয়ার তোমার উৎকর্ষ, দুনিয়ার জিনিসের উন্নয়ন, তোমার দুনিয়ার সব জিনিসের ফার্স্ট ক্লাস মান দেখলে মনে হবে তুমি পাক্কা দুনিয়াদার। এইভাবে পাক্কা দুনিয়া নিয়া ঘরের নিবৃতে মসজিদে গিয়ে আল্লাহকে বলবা, আল্লাহ, দুনিয়া সর্বশক্তি দিয়ে যতটুক নেওয়ার সব নিয়েছি, কিন্তু এগুলি নাথিং, কিচ্ছু না। আমার হৃদয়ের সমস্ত আস্থা, ভরসা, নির্ভরতা
শুধুই তোমার উপরে, আমার নিজের উপরে নাই, আমার অস্ত্রের উপরে নাই, আমার বিমানের উপরে নাই, আমার গাড়ির উপরে নাই, আমার কৃষি বিজ্ঞানের উপরে নাই, মহাকাশ বিজ্ঞানের উপরে নাই, ভূতত্ত্ব বিজ্ঞানের উপরে নাই, আমার কিছুর উপরে কোনো ভরসা নাই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি হৃদয় দিয়ে দৃঢ় বিশ্বাস করি কোনো কিছু করার কোনো ক্ষমতা আমার নাই, কোনো মন্দ থেকে বাঁচারও কোনো পাওয়ার আমার নাই, সব কিছু তোমার তৌফিক, তোমার কাছে সঁপে দিলাম। এইটার নাম তাওয়াক্কুল। বুঝেন না? গাড়ি কিনলে গরু গাড়ি কিনবেন না মার্সিডিজ কিনবেন? মার্সিডিজটা কিনে দুনিয়ার সেরা গাড়িটা নিলাম, এবার আল্লাহকে মনে মনে বলবো, আল্লাহ এটা কিছুই না, এইটা যে আমাকে বাঁচাবে ক্ষমতা এটার মধ্যে নাই। তুমি দুনিয়ার উপকরণ এমনভাবে গ্রহণ করবা যেন এটাই সব কিছু, তারপরে নিবৃত মনে আল্লাহর উপর এমন ভরসা করবা যেমন দুনিয়ার উপকরণ নাথিং, কিচ্ছু না, আল্লাহই সব কিছু। এটা হলো দ্বীনের প্রাণ, দ্বীনের রূহ। এটাই সাহাবারা বলেছিলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আজকে বলা হয় মাদ্রাসায় পড়লে চাকরি পাওয়া যাবে না। আমি কয়েক জায়গায় শুনলাম মাদ্রাসায় পড়লে নাকি চাকরি পাওয়া যাবে না, এই জন্য মা বাবারা মাদ্রাসার ছেলে মেয়ে দিতে চায় না। কে ভাই রিউমার ছড়িয়ে দিয়েছে, কাজী ইব্রাহিম কি মাদ্রাসার পড়া না স্কুলের পড়া? হ্যাঁ, বাংলাদেশে যদি 1 কোটি স্কুল কলেজ পড়ুয়া মানুষকে আমার সামনে দাঁড় করান, আমি যত সুখ অন্তরে অনুভব করি তারা এর লাখ ভাগের 1 ভাগও কেউ অনুভব করবে না। মাদ্রাসায় পড়লে চাকরি পাওয়া যায় না, কথাটা ঠিকই, কারণ কোরআন সুন্নাহ পড়লে চাকর হওয়া লাগে না, কোরআন সুন্নাহ পড়লে রাজত্ব করে। কুড়ে ঘর থেকে রাজত্ব করবে, না খেয়েও বাদশার চেয়ে বেশি আনন্দে দিন রাত কাটাবে। ফানজালাল্লাহু সাকিনাতাহু আলা রাসূলিহি ওয়া আলাল মুমিনিন। পেটে পাথর বাঁধা রাসূল, সাহাবীরা পেটে পাথর বাঁধা, কিন্তু আল্লাহ জান্নাত থেকে উপর থেকে শান্তির জোয়ার বইয়ে দিলেন রাসূলের মনে, মুমিনদের মনে। আল্লাহু আকবার। সেই প্রশান্তি পেয়ে দুনিয়ার সবচেয়ে ভোগী বিলাসীদের চেয়েও তাদের বিলাস, তাদের শান্তি, তাদের আনন্দ আরো বেশি ছিল। ও মুসলমান, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। ওয়াকিল মানে আল্লাহর উপর তাওয়াক্কুল করে কে? যে মনে করে আমি সব কিছুর, দুনিয়ার সব কিছুর মালিক, কারখানার মালিক, সার্টিফিকেট ডক্টরেট ডিগ্রির মালিক, 1000 কোটি টাকার মালিক, লক্ষ লক্ষ জনবলের মালিক, সন্তান সন্ততির মালিক, একরকে একর ভূমির মালিক, সমস্ত কিছু যোগ্যতা থাকার পরেও যেই লোক মনে ভাবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কানজুন মিন কুনুজিল জান্নাহ, জান্নাতের ভান্ডারগুলির মধ্যে একটা ভান্ডার হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোন অন্যায় থেকে, কোন ক্ষতি থেকে, কোন লস থেকে বাঁচার আমার কোনো ক্ষমতা নাই, কোন নামাজ পড়ার ক্ষমতা আমার নাই আল্লাহ না দিলে, কোন বক্তব্য দেওয়ার ক্ষমতা আমার নাই আল্লাহ না দিলে, কোন একটি রোজা রাখার ক্ষমতা আমার নাই আল্লাহ ক্ষমতা না দিলে, 1 পয়সা রুজির ক্ষমতা আমার নাই আল্লাহ ক্ষমতা না দিলে, একটা শস্য দানা ভক্ষণ করার ক্ষমতা আমার নাই আল্লাহ না দিলে, 1 বিন্দু পানি পান করার ক্ষমতা আমার নাই আল্লাহ না দিলে। লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একটা মশার কামড় থেকে বাঁচার ক্ষমতা আমার নাই আল্লাহ না বাঁচালে। আমার ব্রেইনে যে রক্ত চলছে, যদি একটা শিরার ভিতরে 1 বিন্দু রক্ত জমে যায়, ব্রেইন স্ট্রোক করে আমি মারা যাব। আমার এই ব্রেনের রক্তধারাকে লিকুইড করে
চিরচলমান প্রবাহমান। আল্লাহ যদি না রাখতেন আমার ক্ষমতা 1 সেকেন্ডেরও বেঁচে থাকার হতো না। যে ব্লাডগুলি হার্ট পাম্পিং করে, ভয়ের কারণে বা অন্য কারণে যদি হার্টের মধ্যে রক্ত জমাট বেঁধে যায়, হার্ট অ্যাটাক করে মারা যাবে কিনা? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুসা আলাইহিস সালাম লোহিত সাগরের ভিতর থেকে বেঁচে গেছেন কার শক্তি বলে? আল্লাহর শক্তি বলে। আল্লাহ তাকে শক্তি দিয়েছেন, এজন্য ফেরাউন পারল না, বাঁচতে পারল না। মুসার সাথে মানুষ ছিল সামান্য, অস্ত্র নাই, কোনো মার দাঙ্গার হাতিয়ার নাই, অসহায় কয়েকজন মুসলমান। আর ফেরাউনের সাথে বাহিনী 10 থেকে 12 লক্ষ, সবগুলি দুর্ধর্ষ ট্রেনিং প্রাপ্ত সশস্ত্র আর্মি, 10-12 লক্ষ আর্মি ফেরাউনকে বাঁচাতে পেরেছে? তাহলে যেই ব্যক্তি মুসলমানের এটা বিশ্বাস করা ফরজ, আমি নিজ ক্ষমতা বলে কিছুই করার ক্ষমতা রাখি না, নিজ জ্ঞান বলে 1 পয়সাও রুজি করার নলেজ আমি রাখি না। কারণ বলছিল ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, কি বলো এই সম্পদ আমি আল্লাহর পথে ব্যয় করব কেন? এইটা তো আমার ব্যবসা সংক্রান্ত জ্ঞান নলেজের কারণে আমি উপার্জন করেছি। কই আল্লাহ দিয়েছেন আমাকে? আমার জ্ঞানে, আমার অভিজ্ঞতা আমি উপার্জন করেছি। সে আমি বলেছিল, আনা বলেছিল, আমি করেছি। তার পরিণতি কি হয়েছিল? আল্লাহ দেখিয়ে দিয়েছেন যে তোমার যে এগুলি রক্ষার কোনো ক্ষমতা নাই, ওই দেখো সব মাটির নিচে তলিয়ে গেছে। সকল মুমিন কৃষিকাজ করে সমস্ত উন্নত মানের বীজ নেবে, উন্নত মানের সেচ দেবে, উন্নত মানের সর্বোন্নত মানের সার দেবে, সর্বোন্নত মানের চাষ দেবে, সব দিয়ে বাড়িতে গিয়ে বলবে আল্লাহ এগুলো কিচ্ছু না, এই সব সিস্টেম আমাকে একটা ভুট্টা, একটা গম, একটা ধানও দেওয়ার ক্ষমতা রাখে না। তাওয়াক্কুল ইলাহি, এর ফল ধান শস্য লাভে পুরাপুরি 100%, 1 বিন্দু আমার, 1 অনুপরমাণু আমার নির্ভরতা ক্ষেতের উপরে নাই, সেচের উপরে নাই, সারের উপরে নাই, পুরোটা কার উপরে? ও মুসলমান ভাইয়েরা, এই ধরনের তাওয়াক্কুল করা এটা তাওহীদের অন্যতম একটা প্রকার। এটা না করা হলো শিরকুন ফিত তাওয়াক্কুলি, তাওয়াক্কুলের মধ্যে শিরিক। তাওয়াক্কুলের মধ্যে কি শিরিক? অনেক টাকা আছে ব্যাংকে, বেটা টাকার উপরে তাওয়াক্কুল, টাকায় খাওয়াইব, টাকায় খাওয়াবে। কেউ ভাবছে আমার মালিক অনেক অর্থ সম্পদের মালিক, সেই মালিকে খাওয়াবে। কেউ তাওয়াক্কুল করে আছে বাবার উপরে, বাবার অঢেল সম্পদ, বাবা খাওয়াবে। কেউ তাওয়াক্কুল করে আছে শ্বশুরের উপরে, হ্যাঁ একমাত্র কন্যার জামাতা আমি, শ্বশুরের হাজার হাজার কোটি টাকার সম্পদ কোথায় যাবে, সেই খাওয়াবে। এই তাওয়াক্কুলগুলি শিরক, শিরকে আকবর। যারা আল্লাহ থেকে বিমুখ হয়ে সৃষ্টির উপরে নির্ভর হয়ে থাকে, মন তার আল্লাহর উপরে নির্ভরশীল না হয়ে তার মনটা মাখলুকের উপর নির্ভরশীল, সে শিরকে আকবরে লিপ্ত রয়েছে। তাওয়াক্কুলের সম্পর্ক হাতের সাথে না, হাত কাজ করবে। তাওয়াক্কুলের সম্পর্ক ঠ্যাংয়ের সাথে না, ঠ্যাং দৌড়বে। তাওয়াক্কুলের সম্পর্ক চোখ কানের সাথে না, এগুলি কাজ করবে, নিরন্তর কাজ করবে। তাওয়াক্কুলটা বসে থাকবে কোথায়? অন্তরে। সমস্ত পরিশ্রম করার পরে ফল লাভের পুরা ভরসা আল্লাহ, শুধুই তোমার উপরে, কারো দিক থেকে কোনো আশা নাই। সমস্ত আশা বিচ্ছিন্ন করে, কাট অফ করে আমার সকল প্রত্যাশা আশা তোমার কাছে জমা দিয়ে দিলাম। এর নাম হলো তাওয়াক্কুল। যেই মুসলমান এই ধরনের অন্তর্নির্ভরতা আল্লাহর উপরে রাখে, আল্লাহ তার উকিল হয়ে যায়। আল্লাহ তার কি হয়ে যান?
উকিল হয়ে যান। বুখারীতে একটা মজার ঘটনা আমরা পড়েছি। এক লোক, তার 1000 দিনার ঋণের দরকার। সেই ধরেন বনি ইসরায়েলের যুগে, নবীজিরও আগের যুগ, ওই যুগের 1000 দিনার আজকের এই যুগের হয়তো কয়েক হাজার কোটি ডলার। তো 1000 দিনার ঋণ লাগবে। সে আরেক ধনীকে বলল, আমাকে 1000 দিনার ঋণ দাও। সে বলল, তাহলে তুমি একজন এই ঋণের জন্য একজন সাক্ষী আনো, আমি যে ঋণটা দেব একজনকে সাক্ষী মানো। ও বলল, কাফা বিল্লাহি শাহিদা, সাক্ষী হিসাবে আল্লাহই যথেষ্ট। তারপরে বলল, তাহলে তুমি ঋণটা দিতে না পারলে কে ঋণটা আমাকে আদায় করবে? একজন কফিল দাও, জিম্মাদার দাও। ওই লোক বলল, কাফা বিল্লাহি কফিলা, কফিলার ওকিল প্রায় কাছাকাছি। বলল, আল্লাহ কফিল, জিম্মাদার হিসাবে যথেষ্ট। দুইজন আল্লাহওয়ালা মানুষ, লেনদেন হয়ে গেল। 1000 দিনার তাকে দিয়ে দিল। সে ব্যবসায় গেল, বলল, অমুক তারিখে তোমার 1000 দিনার আমি ফেরত দেব তোমাকে। সেই দিন যখন আসলো, এই লোক 1000 দিনার নিয়ে সাগর পাড়ে গেল, জাহাজের অপেক্ষায় থাকলো। জাহাজ নাই, পেলই না। সারা দিন অপেক্ষা করে কোনো জাহাজ পেল না। পরে বাড়িতে গিয়ে একটা গাছের একটা গুঁড়ি, একটা টুকরা নিল। গাছের টুকরার ভেতরে ছিদ্র করলো, ছিদ্র করে 1000 দিনার ছিদ্রের ভেতরে ঢোকালো। সেখানে একটা চিঠি লিখে চিঠিটাও ঢোকালো। তারপরে কাঠের টুকরা দিয়ে আবার ওই ছিদ্রটা বন্ধ করে সুন্দর করে সাগরে ছেড়ে দিল। যাও, 1000 দিনার, হাজার হাজার কোটি ডলার সাগরে ছেড়ে দিল। আল্লাহ বলেছিলাম, তুমি সাক্ষী, তুমি জিম্মাদার, পৌঁছাই দিও। ওই লোক, যে লোক তাকে ঋণ দিয়েছিল, সে নদীর ওই কূলে অপেক্ষায় আছে, আজকে আমার টাকা নিয়ে আসার কথা। বিকেল পর্যন্ত দেখলো, আসলো না। তারপরে দেখলো একটা গাছের গুঁড়ি, গাছের খণ্ড ভেসে আসতেছে। সে ভাবলো, টাকা তো পেলাম না, হয়তো পরে পাবো, তো ঠিক আছে, এই গাছের গোড়াটা লাকড়ি খড়ির কাজে লাগবে, এটা নিয়ে যাই। নিয়ে গেছে। ওটা কাটতে গিয়ে দেখে ওটার ভিতরে চিঠি, ওটার ভিতরে 1000 স্বর্ণ মুদ্রা। কাফা বিল্লাহি কফিলা। সৃষ্টির কাছে হাত পাতা জায়েজ, মন পাতা হারাম। মন পাতা কি হারাম? আপনার ঘরে কিচ্ছু নাই, যদি মনে মনে ভাবেন পার্শ্ববর্তী প্রতিবেশীটা অনেক ধনী, আজকে তার কাছে গেলে সে খাওয়াবে, হাতও পাতলেন তার কাছে, মনও পাতলেন তার কাছে, হাত পাতা শিরক হয় নাই, মন পাতাটা শিরকে আকবার হয়েছে। মুশরিক। মন সর্বাবস্থায় পাতা থাকবে কার কাছে? ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। আমার মন, আমার চেহারা, হৃদয়, ইরাদা, ইচ্ছা পুরোপুরি সমর্পণ করে দিলাম ওই আল্লাহর দিকে, যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন। এই একটা জীবন মুসলমানের আছে, অন্তর জগতের জীবন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অহংকার, এই বিশ্বাস না করাটা অহংকার, যে আমার ক্ষমতা আছে। এক লোক বাগানে ঢুকে মনে করেছে, এই যে বাগান, এই বাগান কখনো নষ্ট হবে না। ফালান তাবিদা হাযি ওমা আযুন্নু আন তাবিদা হাযিহি আবাদা। আমার এই জান্নাতে বাগান ধ্বংস হতে পারে, আমার ধারণায় কখনো আসে না। আল্লাহ তাআলা এক টর্নেডো দিয়ে সব ধ্বংস করে দিলেন।
তখন তাকে বলা হলো, বাগানে যখন ঢুকেছিলা, ওয়ালাউলা ইজ দাখালতা জান্নাতাকা কুলতা মা শাআল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাগানে ঢুকে কেন বললে না মাশাআল্লাহ? কেন বললে না যা হয়েছে আল্লাহর ক্ষমতা বলে হয়েছে, সব তিনি করেছেন, আমি কিছুই করি নাই? কেন বললে না? এটা বললে তো বাগান তিনি রক্ষা করতেন। সেটা না বলে বলছো মনে করেছ আমি করেছি। আল্লাহ সম্পর্কিত আলোচনা কি খারাপ লাগে? খারাপ লাগে? খারাপ লাগলেও শুনতে অভ্যস্ত হলে একসময় আল্লাহ ভালো লাগিয়ে দেবেন, ইসলামের মজা পাবেন। এটা হলো আল ইলমু বিল্লাহ। কার জ্ঞান? আল্লাহ সম্পৃক্ত জ্ঞান। ও ভাইয়েরা, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। মুমিনদের ওকিল আল্লাহ হয়ে যান। আপনি আদালতে যান, একজন সেরা উকিল ধরলেন, গোটা নরসিংদীর সেরা উকিল, জজদের সাথে বিরাট সম্পর্ক, আদালত পাড়ায় তার কথার উপরে কেউ কথা বলে না। এমন একজন উকিল যদি কোনো কেসওয়ালা মামলাওয়ালায় ধরে, সে বাড়িতে খুব আরামে ঘুমায়। যে উকিল ধরছি তার ব্যর্থ হওয়ার কোনো রেকর্ড নাই, ইনশাল্লাহ আমার মামলায় আমি জিতবো, কারণ উকিল বড় শক্ত, বড় দক্ষ, বড় বিশ্বস্ত। এরকম উকিল পাইলে আমরা শান্তি পাই না? সাধারণ উকিল পাইলে যদি এত আনন্দ লাগে, রব্বুল আলামিনের মতো উকিল কে আছে বলেন? আল্লাহু আকবার। আল্লাহ যদি আপনার উকিল হয়ে যান, ফামান আলাইক, আপনার পশম স্পর্শ করতে পারে, এই বুকের পাটা পৃথিবীতে কার আছে? কারো নাই। আর আল্লাহ যদি আপনার উকিল না হন, আপনার দায়িত্বশীল না হয়ে যান, আপনার কাজ করে দেবে পৃথিবীতে, এই ক্ষমতা কার আছে? কারো নেই। আল্লাহ তাআলার ৯৯টি নামের মধ্যে অন্যতম পরম সুন্দর একটি নাম হলো আল ওয়াকিল। ওয়াকিলের একটা অর্থ হলো আল কাইয়্যিম আল মুশরিফ। যেমন মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব, এই মহাবিশ্বের প্রিন্সিপালিত্ব, তত্ত্বাবধান কার হাতে? কার হাতে? এই মহাবিশ্বের দায়িত্বশীলকে। এই মাদ্রাসার দায়িত্বশীল প্রিন্সিপাল সাহেব মহাবিশ্বের দায়িত্বশীলকে। কেমন দায়িত্বশীল? একটা ধূলিকণার ভেতরে যেই অণু আছে, অণুর ভিতরে পরমাণু আছে, পরমাণুর ভিতরে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন আছে, সেগুলোর ভিতরে কোয়ার্ক আছে, সেগুলোর ভিতরে আরো ক্ষুদ্র স্মল পার্টিকলস আছে, সেগুলোর ভিতরে মহাজাগতিক এনার্জেটিক অতি সূক্ষ্ম কোটি কোটি সুতা আছে। এই সবগুলোর সৃষ্টি, ঘূর্ণায়ন, সবগুলির রক্ষণাবেক্ষণ, গোটা মহাবিশ্বের যত কণিকা, অ্যাটম, পরমাণু আছে, ইলেকট্রন, নিউট্রন, প্রোটন আছে, কয় হাজার লক্ষ ট্রিলিয়ন ট্রিলিয়ন কণিকা, পরমাণু মহাবিশ্বে আছে। কার এলিমে আছে? এই সবগুলোর তত্ত্বাবধান, পরিচালনা কে করেন? আল্লাহু আকবার। কে করেন? এত বড় জিম্মাদার। আপনি কোনো মুমিনের ক্ষতি করতে যাবেন না, কারণ মুমিনের জিম্মাদার কে? আল্লাহ। মুমিনের ক্ষতি করতে গেলে আপনার উপরে আল্লাহর পক্ষ থেকে আঘাত আসবে, আপনি ঘায়েল হয়ে যাবেন। ইন্নাল্লাহা ইউদাফিউ আনিল্লাযীনা আমানু। আল্লাহ মুমিনদের হয়ে প্রতিহত করেন দুশমনকে। কারে প্রতিহত করেন? এখন হয়তো আপনারা ভাববেন, তো এই যুগে কই আল্লাহ তাআলা মুমিনদের হয়ে দুশমন প্রতিহত করেন? মুমিন তো মরে সাফ হয়ে গেলাম। না, এখানে প্রতিহত ঠিকই করছেন। আল্লাহর একটা নিয়ম আছে, বান্দারা যদি আমার কথা মেনে চলে আমি তাদের বন্ধু, তারা যদি আমার কথা অমান্য করে আমি তাদের ডাক্তার। ডাক্তার কি করে? অপারেশন করে, পেট কাটে, হার্ট খুলে ফেলে, করে না? রক্ত ঝরায় না ডাক্তারে? কাটাছিঁড়া করে না?
এখন মুসলমান গোটা বিশ্ব, মুসলিম বিশ্ব হলো রুগী, এটার অপারেশন চলছে। কি চলছে? অপারেশন চলছে। অপারেশন ডাক্তার সাহেব কি জন্য করেন? মারার জন্য করেন না বাঁচাবার জন্য করেন? বর্তমান মুসলিম বিশ্ব যেই বেঈমানি, মুনাফিকি, কুফরি, শিরকি, বদাখলাকি, পাপাচারের মধ্যে পড়ে আছে, এই সময়ে যেই টিউমার তাদের ইমানের জগতে হয়ে আছে, যেই ক্যান্সার তাদের চরিত্রের মধ্যে হয়ে আছে, যে আলঝেইমার, বার্ড ফ্লু, সোয়াইন ফ্লু, এইডস, যেই সব মহামারী তাদের চরিত্রকে গ্রাস করেছে, এই সময়ে ভালো ভালো ফল খাওয়াবার সময় নয়, উন্নত খাদ্য খাওয়াবার সময় নয়, তাহলে রোগ আরো বাড়বে। এই সময় দরকার হলো এটা খাবা না, ওইটা খেতে পারবা না, বাস বিচার দিয়ে অপারেশন থিয়েটারে নিয়ে রুগীকে সুস্থ করে তোলা, ঠিক না? সেটা চলছে। ভাইয়েরা, এক আল্লাহ, তিনি ওয়াকিল, আলামিনের জিম্মাদার। আলামিন বিশ্বজাহানের সৃষ্টির জিম্মাদার কে? আল্লাহ। বিশ্বজাহানের ম্যানেজমেন্ট ব্যবস্থাপনার জিম্মাদার কে? উকিল কে? আল্লাহ। বিশ্বজাহানের কুল মাখলুকাতের হেদায়েতের উকিল জিম্মাদার কে? আল্লাহ। বিশ্বজাহানের সব কিছু কোনটা কি পরিমাণ হবে না হবে নিরূপণ করার ওকিল জিম্মাদার কে? আল্লাহ। আল্লাহ জিম্মাদার আমাদের। তাহলে আর কোনো ভয় আছে? আল ওয়াকিল, আল্লাহ তাআলা আল ওয়াকিল, আপনার জিম্মাদার। ও ভাইরা, ইসলামের জিম্মাদার কে? আল্লাহ। আল্লাহ তাআলা সমস্ত বেঈমানের, ইসলামের যত বিদ্বেষ, শত্রুতা, আমেরিকার যত ইসলাম বিদ্বেষ, ইউরোপের যত ইসলাম বিদ্বেষ, দুনিয়ার নব্য ফেরাউন নমরুদের ইসলামের বিরুদ্ধে যত ষড়যন্ত্র, যত প্রোপাগান্ডা, যত ব্যবস্থাপনা তারা করছে, সবগুলিকে আল্লাহ তাআলা ইসলামের বিজয়ের কাজে ব্যবহার করতেছেন, কিন্তু তারা টের পাইতেছে না। এটা কার কাজ? আল্লাহর কাজ। প্রেসিডেন্ট বুশের কন্যা এখন মুসলমান। বুশের কন্যা কি? মুসলমান। টনি ব্লেয়ারের শালিকা মুসলমান। ব্রিটেনের রাষ্ট্রদূত সৌদি আরবে ছিল, সস্ত্রীক মুসলমান। হেনরি কিসিঞ্জারের রাজনৈতিক উপদেষ্টা রবার্ট গ্রিন মুসলমান। কাফেররা মনে করে ইসলামকে দিশি শেষ করে, ইসলাম শেষ। আল্লাহ কয় এ মাত্র শুরু না, তুই যেটারে শেষ মনে করস ওইটা ইসলামের শুরু, তুই যেটাকে ইসলামের সমাপ্তি মনে করস ওটা ইসলামের সূচনা মাত্র। ডক্টর আরিফি বলেন, আমি মিনাতে গেলাম হজের মৌসুমে, 2 মার্কিন যুবক হজ করতে আসলো, দেখে চিনলাম এরা মার্কিন নাগরিক। জিজ্ঞাসা করলাম, তোমরা যুবকরা মার্কিন দেশে কিভাবে ইসলাম খুঁজে পেলে, কেমনে মুসলমান হলে? ওই 2 যুবক বলে, আমরা মুসলমান হয়েছি প্রেসিডেন্ট বুশের হাতে। কার হাতে? বুশের হাতে মুসলমান। আরিফি বলেন, কি আশ্চর্য, কেমনে বুশের হাতে মুসলমান হইলা? 2 তরুণ বলল, টুইন টাওয়ার দুর্ঘটনার পরে প্রেসিডেন্ট বুশ লম্বা ভাষণ দিয়েছিল জাতিকে উদ্দেশ্য করে। তা আমরা 2 বন্ধু, আমরাও তার ভাষণ অক্ষরে অক্ষরে ফলো করতেছিলাম, শুনতেছিলাম। ওই সময়ে বুশ বক্তৃতার 2 জায়গায় ইসলাম ইসলাম এই শব্দটা 2 বার উল্লেখ করছে। তা আমি আমার বন্ধুকে প্রশ্ন করলাম, ভাই ইসলাম কি জানো? সে বলল, না আমি তো জানি না। তখন 2 বন্ধু বুশের বক্তব্যের পর ভাষণ শেষে ইন্টারনেটে গিয়ে বসলাম, ইংরেজিতে ইসলাম লিখে ইন্টারনেটে চার্জ মারলাম, ব্রাউজ শুরু করলাম।
আর দেখি দুনিয়ার জ্ঞান বিজ্ঞান তথ্য উপাত্তের এক বন্যা শুরু হয়ে গেল। বুঝেন না? তখনই ইসলামের এই মহিমান্বিত রূপ দেখে আর দুই যুবক সহ্য করতে পারলাম না, মুসলমান হয়ে গেলাম। বুশ যদি ইসলাম শব্দ মুখে না নিত কোনোদিন হয়তো মুসলমান হওয়ার সৌভাগ্য পাইতাম না। ইসলাম মুখে আনলে বিপদ। তুই দুর্নাম করার জন্য মুখে আনস আর সুনাম করার জন্য আনস, মুখে আনলেই সর্বনাশ করলি নিজের। বিশ্বের অন্তত 400, 300, 350, 400 কোটি মানুষ ইসলাম নামটাই শুনে নাই। আকাশ থেকে আল্লাহ পরিকল্পনা নিলেন, আমার 400 কোটি বান্দা বান্দির কাছে ইসলাম শব্দটা আগে পৌঁছাইতে হবে, তারপরে না ইন্টারনেট বাউজ শুরু হবে, তারপরে না ইন্টারনেট চার্জ শুরু হবে। আগে তো ইসলাম নামটা পৌঁছাইতে হবে। ইসলাম নামটা 400 কোটি মানুষের কানে কিভাবে দেওয়া যায় আল্লাহ জানেন না কি জানেন না? যদি মুসলমান দিয়ে আল্লাহ এটা নেওয়াইতে যান, আল্লাহ সবই পারেন, কিন্তু মুসলমান এটা বলতে গেলে ওরা শুনবে না। এই জন্য ওদের জাতির সেরা নেতা প্রেসিডেন্টকে আল্লাহ কাজে লাগাই দিলেন। আল্লাহ দেখলেন যে এই 400 কোটি বেঈমানের কাছে ইসলাম শব্দটা পৌঁছাইতে হলে এটা বুশের কাছে আছে এই যন্ত্র, বুঝেন না? ব্লেয়ারের কাছে আছে এই যন্ত্র, এটা কাজী ইব্রাহিমের কাছে নাই, এটা মুসলমান রাজা বাদশার কাছে নাই, এটা হুজুরদের কাছে নাই, এটা ওদের কাছে আছে। আল্লাহ ওদেরকে লাগাই দিলেন, তোরা তোর ইসলামের সুনাম করবি না তো অন্তত দুর্নামটা কর। শুধু ইসলাম ইসলাম নাম লইয়া দুর্নাম কর, আমার কাজ হইয়া যাইব। বুঝেন না? ওই তাগুতরা ওই বেঈমানরা টের পায় নাই কিভাবে আল্লাহ তাআলা তাদের সব অত্যাধুনিক যন্ত্রগুলিকে ইসলামের খাদেম বানাই রাখছে। CNN ইসলামের খাদেম, বুঝেন না? BBC লন্ডন ইসলামের খাদেম, ভয়েস অফ আমেরিকা ইসলামের খাদেম, যত বড় বড় টিভি চ্যানেল ইসলামের দুর্নাম করে সব ইসলামের মস্ত বড় সেবক। ইসলাম নামটা পৌঁছাইতেছে, ইসলাম নামটা পৌঁছাইতে আছে। আল্লাহু আকবার। যেই শুনে ভাই ইসলাম কি, ইসলাম তো বুঝি না, তো ইসলাম সম্পর্কে জানা যাবে কোথায়? অমুকখানে কিছু মুসলমান আছে, এই ওখানে দৌড়াদৌড়ি শুরু, বই আনাহানি শুরু, কোরআন পড়া শুরু। আল্লাহু আকবার। মেজকে আম্বরের শিশির উপরে গোবর লেপিত হইছে, আর কয়টা খবরদার মেজকে আম্বরের এইটা শিশির কাছে যাস না, সব গোবর। তার জন্য যে শুনে সে কয় তো এটা নিয়ে তোর এত মাথা ব্যথা কা, এটা গোবর হইলে কত শিশি তো কত জায়গায় পড়ে রয়েছে, শিশি এইটা লই তোর এত গুরুত্ব কা, এটার বিরুদ্ধে এত কথা কা। সে ভাবতেছে এই লোক যাইয়া লোক গেলে আমি শিশিটা হাতে লুমো, গোবর মাখছে গাইটার উপরে, কত গোবর কত জায়গায় পড়ে রয়েছে, সে এইটা লই এত চিন্তা করে কেন? ওই লোক চলে গেছে আর শিশিটা নিয়া ধুইয়া দাইয়া শিবি খুলি দেখে আল্লাহ, জগৎ মাতানো সুগ্রাণ। হ্যাঁ, কি সুগ্রাণ মেসকে আম্বর। আল্লাহু আকবার। ও ভাইয়েরা, আল্লাহ তাআলা ইসলামের জিম্মাদার। কার জিম্মাদার? ইনশাআল্লাহ তিনি ওয়াকিল। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। অনেকে মনে করে আরে এইটা গেল ওইটা গেল, সব গেল রে, ইসলাম কেমনে আসবো? এই যাওয়ার মধ্যেও ইসলামের আশা লুকিয়ে আছে, বুঝেন না? এই যাওয়ার ভিতরে ইসলামের আশা লুকিয়ে আছে, এই প্রস্থানের ভিতরে ইসলামের আগমন নিহিত আছে। আল্লাহ তাআলা ইসলামের জিম্মাদার, সমস্ত কাফেরকে ইসলামের প্রচারক বানাই রাখছে আল্লাহ তাআলা, তারা টের পাইতেছে না। এই জন্য আমি বলি এই যুগে সবচেয়ে বড় ধর্ম প্রচারক হলো বুশেরা। আমাদের ইসলামের সবচেয়ে বড় প্রচারক হলো বুশ,
ওবামা, ট্রাম্প মনে হয় সর্বশ্রেষ্ঠ ইসলাম প্রচারক হবে, কারণ ট্রাম্পের মুখে বারবার ইসলাম 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 এই শব্দটা আসতেছে। ইনশাআল্লাহ এইবারে আর দুনিয়ার কোনো প্রান্ত ইসলাম থেকে খালি থাকবে না। আল্লাহ ট্রাম্পের বসাই দিয়েছে। সবাই কইতে হিলারি পাস করবে, আমি কেন জানি বলতাম না, আমার মনটা চাইছে যে ট্রাম্পে পাস করবে। আমি একটা কম্পেয়ার করেছি কোরআন সুন্নাহ দিয়া, আমার কেবল মন যাইতো ওই দিকে। এটা কোনো গায়েবী খবর না, এটা একটা ইতিহাস পর্যালোচনা করে একটা আইডিয়া করতাম যে হতে পারে। অকাট্য এলেম কার কাছে? আল্লাহর কাছে। কিন্তু তাই হলো, এবং এর দ্বারা ইসলামের কোনো লস নাই। চন্দন কাঠ যত পোড়া দিবা তত দাম বাড়বে, সুবাস ছড়াইব, বুঝলেন না? চন্দন কাঠে পোড়া না দিলে সুবাস দেয়? ইসলাম হলে চন্দন কাঠ, যত ফুড়বা তত সুবাস, তত দাম বাড়বে, আগ্রহ বাড়বে, ক্রেতার সংখ্যা তত বাড়বে। যাই হোক, আমি আল্লাহ তাআলার আল ওয়াকিল, আল ওয়াকিল মানে আল কফিল, জিম্মাদার। আল ওয়াকিল মানে হলো মানে উতামাদু আলাইহি ওয়া ইউরকানু ইলাইহি, যার উপরে আমরা নির্ভর করি দুই কারণে। তিনি কমপ্লিট ক্ষমতার মালিক এজন্য, আর আমরা সর্বক্ষমতাহীন এজন্য, আমরা পুরো অক্ষম এজন্য সক্ষমের উপরে নির্ভর করি। ঠিক নয় কি? ফোলাটারে যদি মাদ্রাসায় পাঠাই দিয়া সর্বোত্তম মাদ্রাসা বাছাই করলেন, সবচেয়ে ভালো উস্তাদ নিয়োগ করলেন, সবচেয়ে ভালো বইপত্র কিনে দিলেন, কিনে দিয়ে বাড়িতে এসে যদি বলেন আল্লাহ গো আমি যা করেছি কিচ্ছু না, এটার উপরে আমার 0% ভরসাও নাই, কোনো ভরসা নাই, আমি যা করার যদ্দু শক্তি কুলিয়েছে সব করলাম, বাকি ফলটা পুরা তোমার উপর তাওয়াক্কুল, তুমি তারা একজন বড় আলেমে দ্বীন বানাই দিও, ইনশাআল্লাহ দেখবেন আপনার এই ছেলে কি হয়। আপনি দুই দিকে গেছেন, মন আল্লাহর দিকে আর অঙ্গ প্রত্যঙ্গ দুনিয়ার উপকরণের দিকে, দুই ক্ষেত্রেই ঠিক আছে। মুসলমান এখন কি করে? মুসলমানের তাওয়াক্কুল হয়ে গেছে তাওয়াক্কুল। মুসলমান খালি অলৌকিক সাহায্যের আশায় বসে রয়েছে। কোনো বিমান নাই, কামান নাই, ক্ষেপণাস্ত্র নাই, সৈন্যবল নাই, কম্প্রিহেন্সিভ সেই পাওয়ার কিচ্ছু নাই, খালি খালি আশায়। এটা মরে না কা আল্লাহর আসমান থেকে একটা পাথর পড়তে পারে না, ওর দেশটা তলায় যাইতে পারে না, ওইটা যদি ক্যান্সার হয়ে মারা যাইতো এই লোকটা। মুসলমান খালি এখন অলৌকিক দুর্ঘটনার দিকে তাকায় রয়েছে। এটা ইসলাম না। ইসলাম হলো তুমি তোমার সহ্যবীর্য 100% অর্জন করবা, তারপর নিভৃত ঘরে 100% আল্লাহর উপর নির্ভরতা প্রমাণ করবা আল্লাহর কাছে, তাহলে তুমি পারফেক্ট মুসলিম। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। সাওর গুহায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর জিম্মাদারি দেখেছেন। গর্তের উপরে ঠ্যাং দেখা যাইতেছে কাফেরদের। কবুতর এসে বাসা বুনে ডিম পাড়ে দিল, মাকড়সা এসে জাল বুনে দিল। কে বুনেছেন এগুলি? যিনি জিম্মাদার উনি। সাধ্য নাই, উপরে দাঁড়িয়ে আছে, পায়ের দিকে তাকাবে, এই সাধ্য হয় নাই, তৌফিক হয়নি, চলে গেছে। তাওয়াক্কুলের পাওয়ারটা কি? যে ব্যক্তি দুনিয়ার সমস্ত উপকরণ গ্রহণ করে আল্লাহর উপর সমস্ত তাওয়াক্কুল করে, এ হলো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ। এবং ওই ধরনের জাতি হলো বিশ্বের সর্বশ্রেষ্ঠ শক্তিশালী জাতি। এদের সাথে কেউ কুলাবে না। আমাদের আসলাফ যারা ছিলেন সাহাবায়ে কেরাম, তারা এরকম ছিল। কিছু প্রশ্ন কি আছে? আমি জানি আপনাদের এখানে আসলে 1-1.5 ঘন্টা বক্তৃতা, তারপরে প্রশ্ন।
কিছু প্রশ্ন থাকলে এই সংক্রান্ত, তাওহীদ সংক্রান্ত বা অন্য যেই কোনো মাসাইল বিষয়ে প্রশ্ন থাকলে লিখিতও দিতে পারেন, দাঁড়িয়ে বলতে পারেন। সময় আর বেশি নেই, 12টার মধ্যে শেষ করব। কিছু প্রশ্ন করলে ভালো, এই জন্য যে আপনাদের মনের কি জানতে ইচ্ছে হয় সেটা আমরা তখন বুঝি। যাই হোক প্রিয় ভাইরা, আল্লাহ বলছেন সূরা আল মুজাম্মিলে, রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লা হুয়া ফাত্তাখিযহু ওয়াকিলা। তিনি মাশরিক মাগরিবের রব, পালনকর্তা, নিয়ন্ত্রণকর্তা। মাশরিক মাগরিব, পূর্ব পশ্চিমের সব কিছুর মালিকানা, নিয়ন্ত্রণ তারই হাতে। তিনি ব্যতীত কোনো ইলাহ নেই। ফাত্তাখিযহু ওয়াকিলা, তুমি তাকে ওয়াকিল রূপে গ্রহণ করো, তাহলে তিনি তোমার এই জীবনের সমস্ত কর্ম সুসম্পন্ন করে দেবেন। প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাদেরকে তার 99 নাম দিয়ে নিজের যে পরিচয়গুলি দিয়েছেন, এই পরিচয়গুলি এত বিরাট জিনিস, এত অনন্ত জ্ঞানের জিনিস। ইসলামী শরিয়া শিখতে শিখতে এক সময় শেষ করতে পারবেন, কিন্তু আল্লাহর পরিচয়ের নামগুলো গবেষণা করতে করতে একটা নামের উপরে যদি গোটা জীবন বিলীন করে দেন, একটা নামের কোনো কুল কিনারা আপনি করতে পারবেন না। এই জন্য নবীজি বলেছেন, ইন্না লিল্লাহি 99 ইসমান, আল্লাহর 99টি নাম আছে। মিআতান ইল্লা ওয়াহিদা, 100 নাম এক কম, অর্থাৎ 99 নাম। মান আহসাহা দাখালাল জান্নাহ, এই 99 নাম যে মুখস্থ করবে, যে বুঝবে, 99 নাম অনুসারে আল্লাহকে চিনবে, 99 নামের যে মর্ম সে অনুসারে নিজের জীবন গড়বে, দাখালাল জান্নাহ, ওই লোকটা কোথায় যাবে? জান্নাতে চলে যাবে। আমরা কি জান্নাত চাই? এটা ইলমে বিল্লাহর ওয়াজ করলাম, এবার শরীয়তুল্লাহর একটু টাচ দেব। একটা হলো আল্লাহর ওয়াজ, আর একটা হলো আল্লাহর শরীয়তের ওয়াজ, দ্বীনের ওয়াজ। আল্লাহর শরীয়ত নিয়ে কিছু কথা আমি আশা করছিলাম কিছু প্রশ্ন হয়তো আপনারা দেবেন, কিন্তু মনে হয় আজকে প্রশ্নের প্রস্তুতি নেই। শুনুন, সূরা আল জাসিয়ার 18 নম্বর আয়াতে শরিয়ার কথা আল্লাহ বলেছেন, সুম্মা জাআলনাকা আলা শরিয়াতিম মিনাল আমরি ফাত্তাবি'হা, তোমাকে আমি একটা শরিয়ার উপর রেখেছি, দ্বীনের শরিয়া, ব্যবহারিক জীবন বিধান। সর্বক্ষেত্রে ইসলামের বিধান আছে কিনা? কোনো মানুষ যদি জীবনের যে কোনো ক্ষেত্রে ইসলামী শরিয়া বাস্তবায়ন করে, দুনিয়াতেও সে সাকসেসফুল হবে, আখিরাতেও সে সাকসেসফুল হবে, যদি সে আল্লাহর দেয়া শরিয়া জীবনের কোনো ক্ষেত্রে বাস্তবায়ন করে। প্রশ্ন তো দেন মাঝে মধ্যে, কিন্তু এগুলি গঠনমূলক প্রশ্ন না। জুমার আজান একটা কি দুইটা, এইটা বহুবার এখানে জানানো হয়েছে। নামাজে আগে হাঁটু না হাত, এগুলি বহুবার বলা হয়েছে। আজকের মুসলমান ছোট্টখাট্ট বিষয়ের মধ্যে সীমিত রয়ে গেছে। ইসলামের বিস্তীর্ণ যে জীবনবোধ, অর্থনীতির ইসলাম, ব্যবসা নীতির ইসলাম, সমাজনীতির ইসলাম, যৌবনের ক্ষেত্রে ইসলাম, পারিবারিক জীবনের ইসলাম, মনোজীবনের মনোজগতের ইসলাম, এইসব বিস্তীর্ণ জীবন জিজ্ঞাসার যে ইসলাম, সেই ইসলাম সম্পর্কে আইডিয়া নাই। কয়েকটা বিষয়, রফিয়াদাইন, বুকে হাত বাঁধা, আগে হাঁটু না আগে হাত, আমিন জোরে না আসতে, এই কয়টার মধ্যে যা বুঝি গোটা ইসলাম সীমিত হয়ে গেছে। প্রশ্ন করলে খালি এগুলি নিয়ে প্রশ্ন করবেন, সামাজিক প্রশ্ন,
যেগুলির উত্তর কখনো দেওয়া হয় নাই এখনো। এই জাতীয় কিছু প্রশ্ন করবেন। বাংলাদেশি আহলে হাদিসদের সাংগঠনিক বিভক্তি সম্পর্কে আপনার মতামত কি? এটা তো আমার আগের বক্তা এটা বলেছেন। আসলে এখন সময়ের দাবি হলো উম্মা কনসেপ্ট, উম্মা কনসেপ্ট, উম্মতের ধারণা। কোন দলীয় ধারণা মুসলমানকে নাজাত দেবে না, সমস্ত দলীয় ধারণা বাতিল। এক উম্মাহ, মুসলিম জাতি আমরা একটা উম্মত, কোন বিভেদ নাই, দলাদলি নাই, কিচ্ছু নাই। মুসলিম জাহান পুরোটা এক আল্লাহর বান্দা, এক রাসূলের উম্মত, কোরআনের উম্মত, সহিহ সুন্নাহর উম্মত। আমরা চাই কেউ এই দল, কেউ ওই দল, কেউ এই তরিকা, ওই তরিকা, এই গ্রুপ, ওই গ্রুপ, এইভাবে না ডেকে একটা সার্বজনীন আহ্বান আমরা দিতে চাই। সহি আকীদা, সহি সুন্নাহ, সহি আকীদা, সহি সুন্নাহ। ঠিক আছে, সহি আকীদা, সহি সুন্নাহ বললে হানাফিদের কোনো আপত্তি থাকবে না, আহলে হাদিসবাদের আপত্তি থাকবে? থাকবে না। কোনো বেদাতির কোনো আপত্তির সুযোগ থাকবে? সহি আকীদা চাই, সহি সুন্নাহ চাই। সহি আকীদা, সহি সুন্নাহর ভিত্তিতে আমরা সবাই এক উম্মাহ হতে চাই, এক উম্মাহ। ওয়া ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা, তোমাদের এই উম্মাহ একটা মাত্র উম্মাহ। ওয়া আনা রাব্বুকুম, আমি তোমাদের রব। সবাই ঐক্যবদ্ধ হয়ে ফা'বুদুন, আমার ইবাদত করো। দলাদলি ইসলামে নাই, দলাদলি করে কিচ্ছু লাভ হয় নাই। দলাদলিটি আসছে খ্রিস্টানদের থেকে, তারা ৭২ দল করেছে। দলাদলি এসেছে ইহুদি থেকে, তারা ৭১ দল করেছে। বর্তমান মুসলমানরা কিছু করতে চাইলে একটা দল করে। এই যে কিছু করতে চাইলে একটা দল করা করি, এটা ইহুদি আর খ্রিস্টান থেকে শিখছে, এটা কোনো সাহাবীদের থেকে শিখে নাই। অর্ধ পৃথিবী জয় করে দিয়ে গেছেন, কোনো দলাদলি কিছুই করেন নাই। ইসলামের বাইরে কোনো সংগঠনও করেন নাই। ইসলাম নিজেই মহাকাল সংগঠন। মুসলিম উম্মাই অনন্তকালের কিয়ামত পর্যন্ত এরাই একটা দল। কাফেররা সবাই মিলে এক দল, মুসলমান সবাই মিলে আরেক দল। এখানে ভিতরে আবার কিসের দলাদলি? আমার জীবনে এই জন্য কোনো দল করি নেই। অনেকে আমার কত রকমের বুঝ দিতে আসে, আমি বলি তোমার দলিল কি? দলিল চাইলে হা করি থাকে, কোনো দলিল নেই। দল করে কোনো লাভ হয় নাই। আল্লাহর ওয়াস্তে দল নেই, শুধু উম্মাহ, আমরা সবাই এক জাতি, এইটা ছাড়া কোনো মুক্তি নেই। এই কনসেপ্ট না আসা পর্যন্ত মুসলিম জাহানের কোনো কল্যাণ নেই। আমি দেখি সৌদি আরবে আলেমরা কোনো দল করে না, কোনো দল নাই, নির্দলীয়ভাবে সরকারের কাছে যায়। আমরা আপনার নাগরিক, আমরা চাই কোরআন সহিহ হাদিসের এই নিয়মগুলি ফলো হোক। সরকার বলে হ্যাঁ ওকে দিলাম, যাও। কারণ সরকার বুঝে এরা আমার গোদে নিয়ে টানাহেঁচা করতে আসেনি। এই জন্য ওদের আলেমরা সরকারকে যা বলে মেনে নেয়। আর আমরা যদি যাই আমাদের দেশের সরকারের কাছে যে মদ হারাম করেন, জিনা হারাম করেন, জুয়া হারাম করেন, এটা চালু করেন, সরকার ভাববে কি আমার গদি নিয়ে টানাহেঁচা করতে এসে। আপনার দলের এজেন্ডা এগুলি মানলে তো আমার গদিই থাকে না, জীবনেও কোনোদিন সরকার দেবে না। তাহলে আমাদের দেশের এই পদ্ধতিগুলি ভুল পদ্ধতি, গলত পদ্ধতি। সৌদি আরবের ওলামারা গলত করে নাই, নির্দলীয়ভাবে সরকারের কাছে গিয়েছে। সৌদি ইমামরা জর্জের মর্যাদা প্রাপ্ত, ইমামদের হাতে পুলিশ, নামাজ না পড়লে ইমামরা জেলে দেয়। কত বড় পাওয়ার! বাইতুল্লাহর ইমামরা মন্ত্রী মর্যাদা প্রাপ্ত। বাংলাদেশে যদি আলেমরা সরকারের সাথে মিল রেখে ম্যাচিং করে যে আমরা আপনার জনগণ, আপনার ক্ষমতা আপনি থাকেন, কিন্তু আমরা চাই, আমরা এইভাবে চলতে চাই, আমার মনে হয় এতদিনে অর্ধেক কোরআন বাংলাদেশে কায়েম হয়ে যেত। সব সরকার সাপোর্ট দিত যে এরা আমার জনগণ, এরা এটা চায়, আমার জনগণের আমি দাবি মানব।
ঠিক না? কিন্তু আমরা চাই কি যে আগে আপনি ক্ষমতা ছাড়েন, আমি ক্ষমতায় বসি। এটা জীবনেও এটা কোনো পদ্ধতি না। যাই হোক, বলতেছিলাম দলাদলির কথা। দলাদলি বহুত হয়েছে, এগুলি ইহুদি খ্রিস্টানদের থেকে শিখেছি, সাহাবায়ে কেরামদের থেকে আমরা এগুলি পাই নাই, অতএব এগুলিতে খাইন নাই। মায়ানমারের নির্যাতিত মুসলিমদের জন্য আমাদের করণীয় কি? এটা বহুবার আমরা বলেছি, অবশ্যই করণীয় তো আছে। তাদের জন্য আমরা দোয়া করব, মসজিদে মসজিদে কালেকশন করে তাদের জন্য পাঠাবো, আমাদের সরকারের কাছে আর্জি দেব তাদের পাশে দাঁড়াবার জন্য। ইন্টারনেটে ফেসবুকে যার যেখানে সামর্থ্য আছে সে সহায়তার আহ্বান জানিয়ে সে খেদমত করবে। আমাদের যেইটুকু আছে এইটুকু তো আমরা করতে হবে। বাকি মুসলিম জাহানের যারা ক্ষমতাধর তাদের বিরাট দায়িত্ব যাতে করে তারা তাদের জানমাল রক্ষা করে, না হলে কিয়ামতের ময়দানে প্রত্যেকটা নিষ্পাপ শিশু নরনারীর খুনের দায় গোটা বিশ্বের সব নেতাকে নিতে হবে, বিশেষ করে মুসলিম নেতাদেরকে। আমি একটা স্কুলে শারীরিক শিক্ষার শিক্ষক, আমার জন্য মুসলমান হিসাবে চাকরি হালাল কিনা? শারীরিক শিক্ষা কি দেন আপনি? এটা তার বললেন না। শারীরিক শিক্ষা অবশ্য যদি পশ্চিমা স্টাইলের হয় তাহলে তো এটার মধ্যে অনেক হারাম জড়িয়ে থাকে। তো সেই হিসাবে তো অবশ্যই যে কোনো হারাম করে আপনি রুজি উপার্জন করলে ওইটা হারাম হতে বাধ্য, সেটা আপনার জন্য হালাল না। প্রবাসে কাজের সময় জেনে বা না জেনে অর্থ গ্রহণ বা চুরি করলে ফেরত দিতে হলে শাস্তিদাতা হাত কাটা যেতে পারে। তো এই ব্যাপারে ইসলামের হুকুম কি? যদি ব্যাপারটা বান্দার হক নষ্ট করার শামিল, আপনি ফেরত দিতে যাবেন কেন? ফেরত দিতে গেলে যদি জানে চুরি করেছেন হাত কেটে দেবে, আপনি হাদিয়া দিবেন যে ভাই আমার মনে চেয়েছে আপনাকে 5000 রিয়ালের একটা হাদিয়া দেব। হাদিয়া তো জায়েজ, আপনি আসলে তার টাকা ফেরত দিয়েছেন এটা তাকে জানান নাই, একটা হাদিয়া দিয়ে দিলেন, উপহার গিফট দিয়ে দিলেন। মেয়ের বিয়ে উপলক্ষে একটা তাহলে বললেন যে এই জিনিসটা আমি হেল্প করলাম, বা আপনি এই কাজটা করেন আমি দিলাম। এটা কত উপায় আছে। আপনি চুরি করেছি টাকা ফেরত দিচ্ছি এটা বলার তো দরকার নেই। বিয়ের অনুষ্ঠান সহ অন্যান্য অনুষ্ঠানের টাকা নেওয়া যাবে কি? আসলে এগুলি তো টাকা নেওয়ার অনুষ্ঠান হওয়া উচিত না। ওয়ালিমা আপনি খাওয়াবেন, এটাই ইসলামের একটা সৌন্দর্য সংস্কৃতি। মানুষেরা খাবে, এটাই একটা দোয়া, খাওয়াটাই একটা দোয়া। তারা মনে সন্তুষ্ট হলো, এটা আপনার সেই বরকনেদের জীবনে একটা সুখ বয়ে আনবে, কল্যাণ বয়ে আনবে, এজন্য করবেন। সিগারেট খাইলে নামাজ হবে, আর খাওয়া হালাল না হারাম? হারাম। শরিয়ার অজস্র দলিল প্রমাণ একসাথ করে সারা ওয়ার্ল্ডের বড় বড় মুসলিম স্কলার ওলামায়ে কেরাম সিদ্ধান্ত দিয়েছেন যে সিগারেটে এত ভয়াবহ সব ক্ষতি যেটা আত্মহত্যার শামিল, স্লো পয়জনিং করে আত্মহত্যা করা, সুইসাইড করার শামিল। অতএব এমন ভয়াবহ কোনো প্রাণ সংহারক জিনিস হালাল হতে পারে না, এটা হারাম। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা, সূরা আল বাকারার 195 নম্বর আয়াত। নিজ হাতে নিজেদেরকে ধ্বংসের দিকে, মৃত্যুর দিকে ঠেলে দিও না। সিগারেট তো এমনই জিনিস। অতএব ধূমপান জায়েজ হওয়ার আর কোনো সুযোগ থাকলো না। 4500 রাসায়নিক বিষ আছে ধূমপানের মধ্যে, 4500 ভয়াবহ সব জিনিস, নিকোটিন বিষ সহ। এই বিষাক্ত জিনিস হালাল না। এমনকি জর্দা, তামাক পাতা এগুলিও হারাম, কারণ এগুলি নেশাদ্রব্য। মা আসকারা কালিলুহু ফা কাসীরুহু হারামুন, যেটা নেশাদ্রব্য কম হোক আর বেশি হোক সব হারাম। গারেশ্বরে কবুতরের ডিম, এগুলি ইতিহাস, ওটা কোনো হাদিস না। গারেশ্বরে যে কবুতরের ডিম পাড়া বা মাকড়সার জাল, একটা হলো হাদিস, একটা হলো ইতিহাস। ইতিহাস একটু দুর্বল হলেও চলে, ইতিহাস। আর একটা হলো হাদিস, এটা হাদিস না, নবীজির মুখ নিঃসৃত বাণীও না। হ্যাঁ, হাদিসগুলি খুব স্ট্রং হতে হয়, কিন্তু ইতিহাস এটা ইতিহাস, সত্য মিথ্যা আল্লাহ জানে। ইতিহাস হিসাবে এগুলি আমরা বলি। নবীজির হিজরতের ইতিহাসের বইগুলিতে
এই তথ্যগুলি দেওয়া আছে। ঈমান ভঙ্গের কারণ কি? এটা বিশাল প্রশ্ন। ঈমান ভঙ্গের, ইসলামের জরুরি যেই কোনো বিধানকে কেউ যদি অস্বীকার করে, অমান্য করে, শিরিক করলে ঈমান ভঙ্গ হয়, কুফুর করলে ঈমান ভঙ্গ হয়, মুনাফিকি করলে ঈমান ভঙ্গ হয়, আল্লাহর বান্দার মাঝে কোনো মাধ্যম ভায়া, কোনো পীর, পুরোহিত, ব্রাহ্মণ, ঠাকুর, ফাদার জাতীয় এগুলি গ্রহণ করলে ঈমান ভঙ্গ হয়, কোনো হারামকে হালাল মনে করলে, হারামকে হালাল করলে কি হয়? ঈমান ভঙ্গ হয়। এই জাতীয় মুসলমানের বিরুদ্ধে অমুসলমান কাফেরদের সাহায্য করলে ঈমান ভঙ্গ হয়। নবীজির দিন বিজয়ী হলে খারাপ লাগে, নবীজির দিন পরাজিত হলে ভালো লাগে, এইরকম ভালো লাগলে ঈমান ভঙ্গ হয়, ঈমান ধ্বংস হয়। এই কারণগুলো কিছু বইতে আমরা বিস্তারিত লিখে রেখেছি, সেখান থেকে দেখে নেবেন। হালাল না খেলে ইবাদত আল্লাহর কাছে গ্রহণ হয় না, কিন্তু ইমাম হারাম খেয়ে ইমামতি করে, তার পেছনে সালাত আদায় করা যাবে কি না? ইমাম হারাম খেলো কি হালাল খেলো এটা আপনি তো আর জানার বিষয় না। সাধারণত এত বেশি গোয়েন্দাগিরি করারও দরকার নেই। ভালো ইমাম রাখবেন, ইমামের উপর আস্থা রেখে সালাত পড়বেন, উনি হারাম খেলেও আপনার সালাত হয়ে যাবে। কিয়ামতের ময়দানে উনি ঠেকবেন, আপনার সমস্যা নাই। বর্তমান সময়ে ছাত্রদের কিভাবে কোরআন ও সুন্নাহর জ্ঞান অর্জন করতে হবে যাতে তারা সারা বিশ্বে মুসলিমদের নেতৃত্ব দিতে পারে। কোরআন সুন্নাহ, কোরআন মুখস্থ করতে হবে, হাদিস মুখস্থ করতে হবে, কোরআনকে বুঝতে হবে, পুরনো তাফসির সব রাখতে হবে। নতুন যে তাফসিরগুলো, কোরআনের বৈজ্ঞানিক আয়াতগুলির যে ব্যাখ্যাগুলো, বাস্তব পরীক্ষিত প্রমাণিত যে ব্যাখ্যাগুলো, বিশ্বস্ত ব্যাখ্যাগুলো, কিসমুল ইজাজের ইলমি, কোরআনিক অলৌকিকত্বের বিভাগ থেকে ওলামায়ে কেরাম যেগুলি সার্টিফাই করছেন, বয়ান করছেন, এগুলি সহ আধুনিক জ্ঞান বিজ্ঞানের সমন্বিত ইসলামী জ্ঞান যদি তরুণরা শিখে, ইনশাল্লাহ ইসলামের বিশাল খেদমত করতে পারবে। আগামী দিনে ইসলামের বিজয় তারা বিশাল ভূমিকা রাখতে পারবে। প্রিয় ভাইয়েরা, কথা আর বলবো না, প্রশ্নের উত্তরও এখানেই শেষ করতে চাই। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলের এই আয়োজন থেকে আমাদেরকে দুনিয়া আখিরাতের কল্যাণ দান করুন। আমাদের এই মাহফিলকে কবুল করুন, মাদ্রাসার অভাব অনটন দূর করে দেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।